নমস্কার, আবারও নতুন টপিকস, নতুন ভিডিও। তো বেরা হোমিও কেয়ারের পক্ষ থেকে আজকের বাংলায় ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা। তো ফ্রি হোমিওপ্যাথি টিপসগুলি আপনাদের পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক ও শেয়ার করতে হবে, যাতে আমাদের সমাজে এই সমস্ত ভিডিও ফ্রিতে বিভিন্ন রোগের টপিকসগুলো যাতে মানুষের কাছে পৌঁছায় এবং তারা যেন পেয়ে যায়। তো চলুন ফ্রেন্ডস, রোগ যেহেতু কঠিন বা গম্ভীর, তাই তার সমস্যার সমাধানও রয়েছে। যদি সঠিক লক্ষণ অনুসারে রোগের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে যে কোনো জটিল রোগকে, মারণ রোগীকে সারিয়ে তোলা সম্ভব এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। তো চলুন ফ্রেন্ডস, আজকের রোগটি হচ্ছে বমি কিংবা ভমিটিং। অনেকের ক্ষেত্রে লক্ষণগুলি সাধারণত প্রথমে আলোচনা করব, তারপরে লক্ষণ অনুসারে ঔষধ এবং ঔষধের পরেই উপসংহারে আপনাদের সারিয়ে তোলার একটা চিন্তাধারা। তো প্রথমে লক্ষণগুলি হচ্ছে বমি। কারোর ক্ষেত্রে সকাল সকাল উঠলেই জল খাওয়ার সঙ্গে সঙ্গে গা হাত বমি বমি করে, কিংবা গাড়ি ঘোড়া নৌকা বা যে কোনো ধরনের যানবাহনেই চাপলেই গা হাত বমি বমি করে, কিংবা খালি পেটে অনেকের ক্ষেত্রেই গা হাত বমি বমি করে, খাওয়ার সঙ্গে সঙ্গে গা হাত বমি বমি করে। এই সমস্ত লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। আবার অনেক শিশুদের ক্ষেত্রেও দেখা যায়, সাধারণত দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে গা হাত বড় বড় চাপ চাপ দই বা দধি জাতীয় বমি করিতে থাকে। এইগুলি শরীরের ক্ষতিকারক একটি দিক। তো আজকের সেই সমস্যার সমাধানগুলি বা কী রকম ধরনের কি হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করলে এই সমস্ত রোগগুলোকে নির্মূল করা সম্ভব বা চিরতরে সারিয়ে তোলা সম্ভব। যেহেতু বন্ধুরা, হোমিওপ্যাথি একটি লক্ষণ অনুসারে চিকিৎসা, তাই সঠিক লক্ষণ যদি অনুসারে এই ঔষধ নির্বাচন করা হয়ে থাকে, তখন এই সমস্ত দুরারোগ্য রোগগুলোকে বা ব্যাধিগুলোকে চিরতরেই সারিয়ে তোলা সম্ভব। তো চলুন ফ্রেন্ডস, প্রথমেই যে ঔষধটার কথা আপনাদের আমি শেয়ার করব, সকালে উঠে যদি গা হাত বমি বমি করে বা অতিরিক্ত জল পান করলে গা হাত বমি বমি করে, সেক্ষেত্রে ইপিকাক, IPECAC ইপিকাক ঔষধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে জল সহ সেবন করতে হইবে। পরের ঔষধটি সবথেকে গুরুত্বপূর্ণ ঔষধ। দেখা যায় বর্তমান সমাজে বাচ্চা থেকে বৃদ্ধ মানুষদের অনেকের মধ্যেই গাড়ি ঘোড়াতে উঠলেই গা হাত বমি বমি করে বা কোনো যানবাহনে চাপলে গা হাত বমি বমি করে। তো তার সবথেকে সেরা ঔষধটি হচ্ছে ককুলাস ইন্ডিকাস, COCU, ককুলাস, LAAS ইন্ডিকা, INDICUS ইন্ডিকাস। এই ওষুধটি 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা আপনাকে খালি পেটে জল সহকারে 10 থেকে 15 দিন কন্টিনিউ চালিয়ে যেতে হবে। পরের যে ঔষধটি, অনেকের ক্ষেত্রে দেখা যায় বুক জ্বালা, গলা টক ঢেকুর, বমির, দাঁত টক। তো সেই সমস্ত ক্ষেত্রে যদি বমির পরে দাঁত টক হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাসিড সাল্প, ACID অ্যাসিড সাল্প, SULPH অ্যাসিড সাল্প ঔষধটি খুবই মারাত্মক ঔষধ। বুক জ্বালা, গলা টক ঢেকুর বা বমির পর দাঁত টক হয়ে যাওয়ার ক্ষেত্রে একটি ভালো ঔষধ। এরপরে যদি জল পান করিলে বমি হয় বা বেশি জল পান করলে যদি অনেকের ক্ষেত্রে বমি দেখা যায়, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম, ARSENIC আর্সেনিক অ্যালবাম, ALBUM আর্সেনিক অ্যালবাম ঔষধটি 2 ফোঁটা করে একই নিয়মে সকাল সন্ধ্যা আপনাকে 10 থেকে 15 দিন সেবন করিতে হইবে। এবারে শিশুদের ক্ষেত্রে যদি দধির মতো সাদা সাদা চাপযুক্ত বমি হয়, কিংবা বাচ্চার যে কোনো খাবারেই বমি হয়, সেক্ষেত্রে ভ্যালেরিয়ানা, VALERI ভ্যালেরিয়ানা, ANA ভ্যালেরিয়ানা এই ওষুধটি খুব ভালো কাজ করে। এরপরে কারোর ক্ষেত্রে যদি রক্ত বমি দেখা যায় হঠাৎ করে, রক্ত বমির শ্রেষ্ঠ ঔষধ ফেরামফস, FERRUM ফেরামফস, PHOS ফসফরিকা ঔষধটি রক্ত বমির একটি শ্রেষ্ঠ ঔষধ বলে হোমিওপ্যাথি ডাক্তারেরাকে বিবেচনা করেছে। এর পরের ঔষধটি কৃমির সমস্যাজনিত যদি গা হাত বমি বমি দেখা যায়, সেক্ষেত্রে ন্যাট্রামফস, NATRUM ন্যাট্রামফস, PHOS ফসফরিকা ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তো বন্ধুরা, যেহেতু বমির সংক্রান্ত ভিডিও, যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন। এবং বলবো, অনেকে আমাকে কমেন্টস করছে যে দাদা আপনার এই ওষুধগুলি কতটা কার্যকরী। আমি বলবো 100%
হোমিওপ্যাথি চিকিৎসাতে যে কোনো দুরারোগ্য রোগকে চিরতরে নির্মূল করা বা সারিয়ে তোলা সম্ভব। সঠিক লক্ষণ অনুসারে সঠিক ঔষধ পদ্ধতি, সঠিক কোম্পানির ঔষধ ব্যবহার করলে যে কোনো রোগকে চিরতরে নির্মূল করা সম্ভব। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। গুড বাই, নমস্কার, ধন্যবাদ।